আমার ইচ্ছে সেই কবেন মামা ঘরে সেবা যত্ন করো। সরো, আইছে কাটা দিয়ে অবতার করো না। ধরো। কিরে শিবানী, বেদনার চেহারা করে আমাদের খেতে দিয়েছিস কেন? এই খাবার খেলে তো নির্ঘাত আমরা অসুখে পড়ে যাব। তোমার ঘরে খাওয়া দিয়ে উদ্দেশ্য মুখখান কেমন করে রয়েছে তা তো তোমার দেখার দরকার নাই। খাবার দিছি খাও, কথা কও না। তাই বলি এই দুটো খিচুড়ি শিবানী? হ্যাঁ মামা, এই সকালবেলা উঠে কি কেউ সারি হয়ে খাবার খায়? কিরে, আমাদের দুজনের শরীরটা একটু দেখবি না? তোমার ঘরে শরীর খারাপ মনে করে আমার বাপ তৈরি করে দিছে যে হাতির খুরাক আমার বাপের দেয়া লাগবি। খাবার দিছি গরম থাকতে থাকতে খায় নাও, কথা কও না। শুধু খিচুড়ি, সঙ্গে ঘিটু কিছু দে। কি রাম, আমার বাপ মনে করে বেটা বিয়ে দিচ্ছে না যে খিচুড়ির মধ্যে ঘি ঢেলে দেবো, খায় নাও। কানাই বলাই মামা। হিরাম ও আবার এখন আসছে কে? আরে গোল্লা, এসো এসো এসো। তোমরা আইয়া পুরান হয়ে গেছো, এখন তোমাকে লাগে আমার দেখা হইলো না। এটা হইলো খাও। বাহ, তো ভালো সময় আছি। কাঁসার থালে খিচুড়ি দেখতেই তো অসাধারণ লাগতে আছে। ঠিকই বলেছো। আচ্ছা বসো, তুমিও চারটে খাও। এই শিবানী গুলারে দে। পরের ধরে পুদ্দারি করা হচ্ছে তাই না? হ্যাঁ, কাউসুদের লোকে নিয়ে এসে খাওয়াও খিচুড়ি, নিজে পাচ্ছে না। আমার বাপের মনে করে মৎসব লাগিছে তাই না? ওই মৎসব যে কালে লাগবে সেকালে আবার বলাবো, আবার খামো, অসুবিধা তো নাই। আর একটা থাল দাও। ও ইন্দুকে থালে খাইলে তো আবার সে থাল নষ্ট হয়ে যায়, অসুবিধা। বড় গাছে কেলা পাতা আছে? কেলা গাছ নাই তো বাবু বাড়ি? ওদিকে কেলা গাছ। আই কি ভগবান, কোনে থেকে দিব খাবার এখন আমি? হইছো তোমরা একটা, নিজে পাচ্ছ না আবার লোকজনের দাঁত দিয়ে বসাচ্ছ। মামা, যে খিচুড়ি আজ খাইলাম, এরকম খিচুড়ি বহুদিন আমি খাই না। আমাকে মুসলমান বাড়িতে হয় কি, খিচুড়ি রান্ধে পিঁয়াজ রসুন দিয়ে আউলন্দারি করে এলাই। এই যে খিচুড়ি হিন্দু বাড়ির খিচুড়ি যে রাঁধছে, কিচ্ছু দেয় নাই। টেস্ট কি, আচার গুণে টেস্ট কি কম। এতদিন তোমার ডাইল রান্ধার প্রশংসা শুনছি, আজ খিচুড়ি খাইয়ে তো আমার ধারণাই চেঞ্জ হয়ে গেল। কি কম তোমার কাউ সেরে অমৃত অমৃত। এর তুমি যদি ডাইল রান্ধা ভালো হয় তাই হ্যাঁ তো ডাইল খাওয়া যাবে না। কি খাওয়া যায় খাও দি? খিচুড়ি তো তোমার ভাগ্যে জুটলো ধরো যে আমার হাতে 3 আঙ্গুলের এক চিমটে, এতেই তুমি স্বাদ পেয়ে গিয়েছো গোল্লা। মামা, ওই যে কথায় বলে না, মানিকের খানিক বেল। ধরেন সমুদ্র মন্থন করিয়া যে অমৃত উড়াই আনছিলে, এই অমৃত যে ভাণ্ডার মধ্যে আসছিল, এই ভাণ্ডটা কি বিশাল আকৃতির ভাণ্ড আছিল না, এই ভাণ্ডটাও একটু আনিয়েছিল। সেই রকমই জগতে যত সুন্দর বস্তু আছে তা আকৃতিতে সামান্য হয়, ক্ষুদ্র হয়, বুঝছেন শিবানী? তোমার খিচুড়িরে আমি অমৃতই বললাম, এক কথায় অসাধারণ। মাগ না পারে পারে ওরকম সব কিছু অমৃত অসাধারণ মনে হয়। দেখিস এমন ভাবে আঙ্গুল চাটুচ্ছু, মনে হয় বাকলা টাকলা সব তুলে ফেলাম। ছেলেটা তোমার রান্না এত পছন্দ করছে, তুমি ওকে একটু দিলেই তো পারতে। চোখের সামনে বসে আঙ্গুল চেটে ক্ষয় করে ফেলছে, তাও কিছু খায় নাই। আরে সে তো আমাদের ভাগ থেকে যতটুকু পেয়েছে ততটুকু খেয়েছে, একে কি খাওয়া বলে না? বাদ দেন মামা, বাদ দেন, কোনো সমস্যা নাই। শিবানী তো জানতো না যে আমি আইয়ে করবো, অসুবিধা কি? আমি আবার আমু, শিবানী আবার রানবে, আবার ভালো করে খামু। হয়েছে রাখো, আজকে কথা দিয়ে সব অবতার করছে। দুই হাতে রাখো, আবার এগুলো নিজে বিস্তায় তুলো। মামা, হ্যাঁ মামা, তাই এখন বলেন যে আপনাকে ইন্ডিয়ার পরিস্থিতি কি? ভালো না? না, এরা মোটেও তোমার ঠিক হয় নাই শিবানী। হারাদন মামা হ্যাঁ জামাই বাবু হয়, হেব্রো তো করতেই পারে। এর লেগে এই দুইটা মানুষ দেখো এক পাহাড়ি চাউল লাগে, হ্যাঁ তুমি অনাহারে রাখছো, এটা কোন ধরনের কথা? এগুলা এ স্যাগরা, তোর যে করছিস তোর লেকচার বন্ধ করে ওরে এখান থেকে। তুই উঠলে এখানে গোবর ছড়া দিয়ে আমি চালে যাবো, কথা কানে যাচ্ছে না তোর? হ্যাঁ, মামা কোথায় গেছে বলতে পারো? আপনার লোকের কথা হয়েছে মামা? আরে আমরা আসার পর থেকেই তো সে পালিয়ে পালিয়ে থাকছে। হ্যাঁ মামা, এই মিথ্যে কথা কও না। তোরা কি হয়ে গেছো আমার ঘরে দেশের যে তোমাকে দেখে আমার বাপ পালাবি? পালায়নি তো কি, আমরা যে তোর বাবাকে বললাম যে তার সাথে আমাদের একটু বোঝাপড়া আছে, তার সত্ত্বেও সে আমাদের সাথে কোনো কথা না বলে চোরের মতো কোথায় পালিয়ে গেছে। মুখে যা আসে তাই কয়ে না কইলাম। আমার বাপ যাওয়ার সময় যে কথা ছিল আমার কাছে কয়ে গেছে। তোর কাছে বলে গেছে? আমরা কি কথা বলবো সেটা না শুনেই বলে গেছে? কইছে দেখা সাক্ষাৎ যা আর হয়েছে, এখন যা চিন্তা ভাবনা করো। সি সি শিবানী, তুমি কি কইলা? বিন্দেশি দুজন মেহমান হের উপর তোমাকে মামা হয়, হ্যাঁ 2 দিন হয় আইছে, মোহের উপর তুমি কইয়া দিলা যে চলিয়ে যাও। এটা একটা কথা? তুমি তো কোনোদিন এই ধরনের ছেলে না, তুমি দত্তবাড়ির মেয়ে, হারাদন দত্ত তোমার বাপ, এই কথা তুমি বলতে পারো?
সি মানুষের কাছে জিজ্ঞেস করছি যে শিবানী কিরম, সবাই বলছে আন্তরিক ধরনের একটা মেয়ে, সেই জাতীয় কথাবার্তা বলতেছে। মামা, শিবানীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতেছি। আর রাখো তোমার ক্ষমা। আরো তো আমাদের এ বাড়ি থেকে চলে যেতে বললে কি আমরা চলে যাবো নাকি? সে আমাদের বোনকে বিনা চিকিৎসায় মেরে ফেলেছে, তার কৈফিয়ত আদায় না করে আমরা চলে যাবো ভেবেছে নাকি? কিরা বলা হয়? না মামা, এই কামটা হারাদন মামা কাল অমানুষের লাহান করছে। কি কও শিবানী? মামানির দ্বারে যতদূর শুনছি হাতে তারে আসলে মার্ডারই করা হয়েছে। আপনার একটা কাজ করেন মামা, একটা কেস করে দেন, মার্ডার কেস। সাক্ষীর তো কোনো সমস্যা হবে না, ভূপেন নিজেই সাক্ষী দেবে, আমি আছি। অবশ্য একটা বিষয় ক্লিয়ার হওয়ার দরকার আছে যে ইন্ডিয়ার মানুষ এই দেশে কেস করতে পারে কিনা। শিবানী, তুমি জানো কিছু? কে বেইমানের বাচ্চা? তোর মতো বেইমান তো আমার জীবনে আমি দেখিনি রে। তুই আমার বাপের অন্ন খাইছু, হাত খাই এখনো শুকায় নাই। তুই সেই পিড়ির উপরে বসে থেকে আমার বাপের নামে মার্ডার কেস সাজানোর জন্য যুক্তি বুদ্ধি দিচ্ছু। হ্যাঁ, কোন ধরনের বেইমান রে? তো কইছিলাম না তো জাতে ঠিক নাই, বংশের ঠিক নাই, জন্মের ঠিক নাই, ওটাক মরামরি। এই গোবর জুলা গোবর তো গায়ে ঢাই দেব। আরে গায়ের উপরে দিবে নাকি? মুখ দেখতে চাই না, মুখ দেখতে তোর মা মরেছে, তোমরা আসো কিসের জন্য? বদমাইশের বাচ্চা, গুল্লার বাচ্চা গুল্লা, শয়তানের বাচ্চা শয়তান। আজকে বাবা আসুক, এই ভূপেন নষ্টর মূল, সব নষ্টের মূল আইছে কাঁথা দিয়ে একাকার করেছে। বদমাইশের সব এখন চানের সময় ধোয়া লাগবে, আমার সব ধোয়া লাগবে চানের সময়। হাই হাই, কোন বেইমানে খেয়ে খাওয়াই রে? হ্যাঁ, আমার বাপে মাথার কেসে জল ইয়ে করবি? হ্যাঁ, বদমাইশের বাচ্চা দেখ। এ রাম